মেক্সিকো যেন এখন এক রণক্ষেত্র। দেশটির অন্যতম শক্তিশালী ড্রাগ কার্টেল প্রধান এল মেঞ্চোর মৃত্যুর পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে নজিরবিহীন তাণ্ডব। গত রবিবার এক সাঁড়াশি অভিযানে মেক্সিকান সেনাবাহিনীর হাতে প্রাণ হারান দেশটির মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজি কার্টেল প্রধান নেমেসিও গুসেগুয়ারা, যিনি বিশ্বজুড়ে এল মেঞ্চো নামে পরিচিত। দীর্ঘ কয়েক দশক ধরে আতঙ্কের নাম ছিল এই কার্টেল নেতা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাল্টে যায় পুরো দেশের দৃশ্যপট। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে কার্টেল সদস্যরা। গুয়াদালাজারা ও পুয়ের্তো ভালার্তা সহ বেশ কিছু শহরে চলছে ধ্বংসলীলা। রাস্তায় বাস ট্রাক পুড়িয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড, আক্রমণ করা হয়েছে গ্যাস স্টেশন ও সুপারমার্কেট। এমনকি গুয়াদালাজারা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। কার্টেল সন্ত্রাসীদের মূল টার্গেট এখন দেশটির নিরাপত্তা বাহিনী। সহিংসতার পাশাপাশি চলছে প্রোপাগান্ডা যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভুয়া ভিডিও ও খবর। সরকারের নিয়ন্ত্রণহীনতা প্রমাণ করতে কার্টেল সমর্থিত নার্কো ইনফ্লুয়েন্সাররা ইন্টারনেটে ভীতি ছড়াচ্ছে। তবে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম জনগণকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আর মাত্র কয়েক মাস পরেই মেক্সিকোতে বসতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের আসর। গুয়াদালাজারা শহরের এই অস্থিতিশীল পরিস্থিতি ফিফা এবং ফুটবল প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও মেক্সিকান কর্তৃপক্ষ দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম, তবে রক্তক্ষয়ী এই সংঘাত আর কতদিন চলবে তা নিয়ে জনমনে কাটছে না শঙ্কা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।